অ্যাট ফার্স্ট সবাইকে সরি, কারণ এত ব্লগ জমে আছে, মানে কি বলবো, পরপর একটার পর একটা অকেশন হচ্ছে, সেখানে ভিডিও করা হচ্ছে, সেই ব্লগগুলো আপলোড করতে করতে মানে এই ব্লগগুলো মানে পুরো চাপা পড়ে গেছে। তোমরা শুনলে হয়তো মাথা খারাপ হয়ে যাবে, মানে এটা শীতের সময়, মানে ডিসেম্বর মাসে আমার এই ব্লগটা করা হয়েছিল। মানে 9-এর ফাইনাল এক্সামটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পিসিদের বাড়িতে ঘুরতে গেছিলাম, সেই সময়কার ব্লগ এটা। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে আমি এই ভিডিওগুলো দেখলাম, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এই ব্লগটা কমপ্লিট করা যায়। সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম পিসিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর পিসিদের বাড়ি যাওয়ার পথে যে গৌরাঙ্গ সেতুটা পড়ে, ওখানে গঙ্গা নদীটা এত সুন্দর লাগে যে কি বলবো। এই দেখো, তোমাদের কাছে ক্ষমা চাইতে চাইতে আর গল্প করতে করতে আমরা কিন্তু পিসিদের বাড়িতে চলে এসেছি। আগেই তো পিসি আমাকে একটু আদর করে নিল, পিসে মশাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল, পিসে মশাই দোকান থেকে এসেছিল। এসেই আমার ফার্স্ট কাজ হচ্ছে মুখটা ভালো করে ধোয়া, কারণ রাস্তায় এত ধুলো ছিল যে কি বলবো। ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে আমি বসে পড়েছি খেতে। একদম সিম্পল ব্রেকফাস্ট করতে বলেছিলাম আমি পিসিকে, ডাল আর আলু ভাজা, সেটাই করে দিয়েছে। আর আমরা নিয়ে গেছিলাম পিসিদের জন্য কমলা লেবু আর মিষ্টি, সরি কমলা লেবু না, মৌসুমি লেবু। আমার যেহেতু পনির খুব ভালো লাগে, তাই আমি পিসিকে বলেছিলাম পনির করতে, কারণ পিসির হাতে তৈরি পনিরটা আমার খুব ভালো লাগে। দুপুরবেলার জন্য পনির রান্নাটা হয়ে যাওয়ার কারণে পিসি বললো যে দেখ তো একবার টেস্ট করে কেমন লাগছে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছিল ইতু পুজো, আর পিসি ইতু পুজো পালন করে, তাই সেই কারণে নাকি নিয়ম যে কলা পাতায় গোবিন্দভোগ চালের ভাত টাত খেতে হয়, সেটাই নিয়ে এখন পিসিরা বসেছে খেতে। আমি খাবারটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ মানে শুধু খাবারটা দেখা। সেই ছোটবেলায় গরমের ছুটিতে পিসিদের বাড়িতে আমি একা থাকতে এসেছিলাম, সেই সময় পিসির সঙ্গে ইতু ঠাকুর ভাসাতে গেছিলাম। আর এইবার আবার সেই সুযোগটা পেয়েছি। যেখানে জল দেখছো, ওই জলের ওখানটাতে পিসি ভাসাতে যাবে, আর ওখানে এত কচুরিপানা ছিল যে আমার এত ভয় লাগছিল, তো আমি আর নামিনি, পিসি একা নেমেছিল। আর পিসির নামতে আর উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। এর আগের বছর পিসি আমাকে একটা জায়গায় নিয়ে গেছিল, গঙ্গার এপারে। ওখানকার জায়গাটা না মানে একদম ফ্যারি টেলের মতো, এত সুন্দর জায়গা, চারিদিকে সবুজ সবুজ সবুজ। সেই বাঁশ বাগানের মধ্যে দিয়ে আসতে হয়েছিল, আর আমার একেই না এই সমস্ত জিনিসগুলো না ভীষণ ভয় লাগে, তার উপরে সন্ধে সন্ধে হয়ে গেছিল। দেখতেই পাচ্ছ আমি কিভাবে জাস্ট আসছি। এখন তো অনেক ফুল বিক্রি হয়ে গেছে, এর আগের বছর এখানে অনেক ফুল ছিল, মানে অ্যাকচুয়ালি এখানে ফুলের চাষ করা হয়। দেখো এখন অনেক কটা ফুল না থাকা সত্ত্বেও কত সুন্দর লাগছে দেখতে, আর ফুল থাকলে তো আরও সুন্দর লাগবে দেখতে। আমি আর মা এখানে ভিডিওস বানাচ্ছিলাম, মানে মা আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল, আর পিসি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিল, কারণ পিসি অনেকটাই হাঁপিয়ে গেছে। এগুলা কি ফুল? চন্দ্রমল্লিকা? না না, চলে আছি বাড়ি। পিয়া তোর ইয়ে খুঁজা খেলি কি রাস্তা মাইরি হচ্ছে। এই যে এক চারা নিয়েছি, ঠিক আছে? আমার চোখগুলো কি ভালো হয়েছে। ঠাকুরের ফুল, ঠাকুরের কটা, এই যে সাদা গাঁদা, 3 রকম গাঁদা আছে। এটা সাদা, এটা হচ্ছে কি কালার? অরেঞ্জ। অরেঞ্জ, এটা হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে ডিপ ইয়েলো, তাই তো? 4টে কালার আছে, আর কি আছে? আর নেই। সন্ধ্যেবেলায় এসে আমি স্যারের অঙ্ক ভারগুলো কমপ্লিট করছিলাম, ততক্ষণে আমার অনেক খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি দাদাকে বলেছিলাম যে আমার জন্য স্যান্ডউইচ এনে দিতে। বাট ওদের ওখানে স্যান্ডউইচ পাওয়া যায় না, ব্রেড পাকোড়া পাওয়া যায়, তো আমার জন্য এটা এনেছে। আরে খিদে পেয়েছে, এখন সামনে যেটা পাবো সেটাই ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাই বলে যা তা না, মানে খাবার জিনিস। বাবাকে আমি অফার করলাম, বাট বাবা বললো যে না খাবো না। রাত্রিবেলা যেহেতু মারা খই খাবে, সেই জন্য খই বাজা হচ্ছিল, আর আমি আর দাদা এখানে লুডো খেলছিলাম। সে লোকে যাই বলুক না কেন, মার হাতের খাওয়ার কিন্তু স্বাদটাই আলাদা। বাবা মা এতগুলো খাবা? পিসি যখনই আমার বাড়িতে আসবে বা আমি যখন পিসিদের বাড়িতে যাব, তখন পিসি আমাকে সকালবেলা কিছুতেই ঘুমাতে দেবে না, মানে আদর করবে সকালবেলা ঘুম থেকে ওটা। দেখতেই পাচ্ছে আমার ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে সেখান থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর এখানে বাবা আমাকে আদর করছিল। এদিকে মুখ ফের, এদিকে মুখ ফের। সোনা গুড মর্নিং। 9টা 25। এখন আমার মামাটা ঘুমতে করলো, বলছি বল। কটা বাজে বলতো? 10টা বাজে ছিল। কখন খাবে? সেদিনকে আমাদের এক জায়গায় যাওয়ার ছিল, আর একেতেই আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তো তাড়াতাড়ি আমি দাঁতটা ব্রাশ করে নিলাম, আর তারপরে খেতে বসে পড়েছিলাম।
এখানে আমি রেডি হয়ে পিসিদের ফুলের বাগান থেকে একটা ফুল ছিঁড়ে কটা ভিডিওস আর ফটোস তুলেছে আর আমি এটা নিয়ে এখন ন্যাকামো দেখাচ্ছি। বল এই যা তোমাদেরকে তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আসলে সেদিনকে দাদার নতুন একটা চশমার দোকানের আউটলেট উদ্বোধন হবে, আর সেই আউটলেটটা পাটুলিতে ছিল। তো এখানে অনেকটাই দূর, ট্রেনে করে যেতে গেলে অনেকটা দেরি লাগবে, তো সেই কারণে আমরা গাড়িতে করে সবাই গেছিলাম। পিসেমশাই আর দাদা আগেই চলে গেছিলো আর আমরা পরে গেছিলাম। যাওয়ার সময় ভিউটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। ওখানে বিডিও ছিল, এমএলএ ছিল, ওনারা এই দোকানটা উদ্বোধন করেছিলেন। তাহলে ভালো করেই দাঁড়াই বাবা, তুই তারপরে আমরা এখানে বসে অনেক গল্প করেছিলাম, মানে বসেছিলাম, বেশ বসে থাকতে বেশ ভালো লাগছিল, কারণ সামনেই ছিল কিন্তু রাইস মিল, আর ওই রাইস মিলে সব মানে রাইস টাইস চড়ানো থাকে, তো পাখিরা সেগুলো খেতে আসে। দেখো কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে পিসির ফ্রেন্ড, আমার বান্ধবী সোনামনা। আমরা সেদিনকে বাড়ি ফিরে যাব বলে তাড়াতাড়ি করে লাঞ্চে সেটে নিয়েছিলাম, আর চিকেন বিরিয়ানি। ও বলেছিল পাঠিয়ে দিতে, কি করে পাঠাবো? যদি ওই সন্ধি বান্ধব আসলে পরে পাঠিয়ে দিতাম। ভিডিওটা দেখো তো। কালু কালু আমার এটা বিরিয়ানি খাচ্ছিলাম না তেল খাচ্ছিলাম, মাঝে একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। এত তেল ছিল বিরিয়ানিতে যে কি বলবো। লাস্টে পিসি আমাকে সুন্দর একটা রোজের স্টিক দিল। সবাইকে বাই বাই করে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। পিসিও গেছিল আমাদের সঙ্গে, কারণ গেটের তালাটা খোলার জন্য অবভিয়াসলি। আমি এখানে পিসিকে বাই বাই করে দিলাম আর বললাম যে তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাবে। দেখতে গেছে সবাই রেডি হয়ে গেছে। পিসিদের বাড়িতে যাওয়ার সময় আর আসার সময় এই জায়গাটাতে আমরা রেস্ট নিবই, কারণ এই জায়গাটা এতটা সুন্দর, এত শান্তি, নিস্তব্ধ, মানে ভীষণ ভালো লাগে এখানে। বাড়ি গিয়ে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, তো এখনকার জন্য বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।